মেজদিমা, মেজদিমা তুমি রাধা গোবিন্দের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, নীলাদ্রি কি ওর মাকে সব কথা বুঝিয়ে বলতে পেরেছে? বাবারে বাবা, ওর মা যা রেগে রয়েছে। এখন কি মনে হচ্ছে জানিস তো, ভুলটা আমরাই করেছি। ওনাকে একটা ফোন করা উচিত ছিল, বলা উচিত ছিল বাড়ির সব ঝামেলা মিটে গেছে, এবার আমরা বিয়ে দিতে যাচ্ছি। তুমি ওটা বললেও কোনো লাভ হতো না জেঠিমা। আসলে আসলে মাসিমা যখনই এখান থেকে গেছেন তখনই উনি মনে মনে ঠিক করেছেন যে আর যাই হোক এ বিয়ে উনি কিছুতেই হতে দেবেন না। উনি বারবার বলছেন খারাপ ফ্যামিলি, বাজে ফ্যামিলি। কিরকম আশ্চর্য না, কাকুরা এসে অশান্তিটা করলো বলে, না হলে তো বিয়েটা ভালোই ভালোই মিটে যেত বল। আচ্ছা, আজ যদি বিয়ের পরে ওনার চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে নীলাদ্রিদাকে কি বলতেন? যে যা যা গিয়ে বউকে ডিভোর্স করে দে। আচ্ছা শেষে তাহলে ভদ্রমহিলাকে যেরকম ভেবেছিলাম উনি কিন্তু তেমনটা নন। সেই তো রেনু, সবই কি ওপর থেকে বোঝা যায়? সবাই সমান হয় না রে। আচ্ছা শেষদি, আর যদি নীলাদ্রিদা মাসিমাকে বুঝিয়ে শুধিয়ে মেজদিকে ঘরে তোলার জন্য রাজি করেও নেন, তাতে কি কোনো সলিউশন বেরোবে বল? এতে তো নিত্যদিন ঘরে অশান্তি লেগেই থাকবে। তোরা থাম বাবু, থাম। আমার এই এসব অলক্ষণের কথা শুনতে ভালো লাগছে না। আচ্ছা ফুলদি, তুমি মেজদিমাকে শুধু শুধু কেন ভয় দেখাচ্ছ বলো তো আগের থেকে? তোমরা যা ভাবছো তা তো সত্যি নাও হতে পারে। মাসিমা হঠাৎ পুরো ব্যাপারটাকে দেখে রেগে গেছে, তার মানে তো এটা নয় যে মাসিমার চোখে সারা জীবনের জন্য মেজদিমা খারাপ হয়ে গেল। এরকমও তো একটা দিন আসতে পারে যে মাসিমা আর মেজদিমার সম্পর্ক দেখে সবাই হিংসে করবে, সবাই। হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। মেজদিমা, আমি তোমায় কথা দিচ্ছি, দেখো সব ঠিক হয়ে যাবে। মানুষটার উপর তুমি আরেকটু ভরসা রাখো। উনি তো গেছেন মাসিমাকে বোঝাতে, দেখবে মাসিমার সব ভুল বোঝাবুঝি কেটে যাবে। তুমি একদম টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। তোমরা জোর করে আমার বিয়েটা দিলে কেন? কিসের জন্য? যেই মেয়েকে তার স্বামী পরের দিন পরিত্যাগ করে তাকে সমাজ কি বলে জানো না তোমরা? কিচ্ছু জানো না না? আজকে আমাদের পরিবারের বুকে যে কালি পড়লো তা কোনোদিন মিটবে, কোনোদিন মিটবে না। আর এই সব কিছুর জন্য আমি দায়ী থাকবো, শুধু আমি, শুধু আমি। এবারের মেয়ে বউ কেউই তো কম যায় না দেখছি। অতটুকু একটা মেয়ে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর গাছ থেকে টাকা পেরে আনলো বুঝি? জেঠিমা, কি বলি বলো তো, আমার তো এবারের প্রত্যেককে বেশ সন্দেহজনক বলে মনে হচ্ছে। আচ্ছা, আজকালকার দিনে কি মানুষ চেনার বিন্দুমাত্র উপায় নেই বলো তো? মেয়েটা কি ইনোসেন্ট মুখ করে ঘুরে বেড়াচ্ছিল, আর দেখো কি জানি বাবা। চুটকি, মানুষের সম্পর্কে কিছু না জেনে কথা বলার অভ্যাসটা এবার বন্ধ কর। ও মা, এই প্রশ্নটা আমাদের মনেও এসেছিল, কিন্তু এর উত্তর পাওয়া গেল পরে। আচ্ছা কাকা, বলছিলাম এর আগেও তোমরা একটা চেক পেয়েছিলে জয়ন্ত বসুর কাছ থেকে? পেয়েছিলাম তো, তবে সেটা তো আর এমনি এমনি পাইনি। তার বিনিময়ে ওর একটা কাজ করে দিতে হয়েছিল আমাদের। কাজটা কি কাকিমা? মেজদির বিয়ের দিন এই বাড়িতে এসে বাড়ির দলিল দেখিয়ে, কন্ট্রাক্ট পেপার দেখিয়ে বাড়িটা একেবারে হজম করে নেওয়া, আর মেজদির বিয়েটা পুরোপুরি ভেস্তে দেওয়া, তাই তো? মা, তোমরা হয়তো ভাবছিলে যে শিবানীদের পরিবারটা একটা ধাপ্পাবাজ পরিবার, তারা লোকের থেকে টাকা ধার নিয়ে শোধ করে না, আত্মীয় স্বজনদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়, চারিদিকে তাদের বদনাম। এখন বুঝতে পারছো তো,
তোমরা যেটা ভাবছিলে সেটা সম্পূর্ণ ভুল। বাইরে থেকে জয়ন্ত বসুর মতন একজন পাওয়ারফুল লোক শত্রুতা করে এই পরিবারটাকে শেষ করে দিতে চাইছিল। শিবানীর বিয়েও সেই ভেঙে দিতে চাইছিল। নেহাত মিছরি তার মামা জয়ন্ত বসুর কাছে গিয়ে অনুরোধ করলো, তিনি টাকাটা দিলেন, তাই